উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির জেরে তৈরি হওয়া দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে টানা কয়েকদিন ধরে ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে তিনি জানান, দুধিয়ার অস্থায়ী সেতু আর 7 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। পাশাপাশি সেখানে একটি স্থায়ী সেতুর কাজও চলছে, যা বছর দেড়েক আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই পায়ে হাঁটার জন্য একটি ছোট সেতু তৈরি করা হয়েছে। দুধিয়া ব্রিজ সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি ইমিডিয়েট পাইপ দিয়ে, সেটা পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে। সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে। প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে, ইমিডিয়েট হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে, যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা। আগেই আমরা দেখেছিলাম ব্রিজটা কন্ডিশন ভালো নয়, তাই আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে। তাছাড়াও পাকা ব্রিজও তৈরি হচ্ছে। দার্জিলিংয়ের বৈঠকে পাহাড়ের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্গঠনের রূপরেখা ও ত্রাণ ও উদ্ধার কার্য নিয়ে বিশদে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিংয়ের 9টি ব্লক এবং 4টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত 1300-এরও বেশি মানুষকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। মমতার কথায়, ওরা তলিয়ে যেতে পারতেন, ভগবানের কৃপায় বেঁচে গিয়েছেন। উদ্ধার কাজে যুক্ত প্রশাসনিক টিমকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা, দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভার প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1300-এর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন। থ্যাংক টু গড এবং মানুষকে ধন্যবাদ, মানবিক প্রাণকে ধন্যবাদ। বাট টুডে আই স্যালিউট টু মাই অল দ্য টিমস। তারা দারুণ কাজ করেছে। ইভেন বিডিও, আইসিরা নিজেরা, ডিএম, এসপিরা থেকে শুরু করে সকলে যেভাবে কাজ করেছে তার কোনো তুলনা নেই। বর্তমানে 37টি ত্রাণ শিবিরে এখনো রয়েছেন প্রায় 6,500 মানুষ। তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতদিন না তারা নিরাপদে বাড়ি ফিরতে পারছেন, ততদিন চালু থাকবে এই শিবিরগুলি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রতিটি পরিবারকে ফের স্বাভাবিক জীবনে ফেরাতে যা যা প্রয়োজন সব করা হবে। হারিয়ে যাওয়া সমস্ত নথিও দ্রুত দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। 17 রিলিফ শেল্টার ও গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। শুরুতে প্রায় 30,000 মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছিল। এখনও প্রায় 750 মানুষ রিলিফ শেল্টারে আছেন। আমাদের যে আপ ক্যাম্প চলছে, আমার পাড়া আমাদের সমাধান, প্রতি ব্লকে 10,000 টাকা, 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিনস অ্যান্ড অলসো দ্য লস্ট ডকুমেন্ট। দ্য রিলিফ ক্যাম্প ইজ অলসো দেয়ার। সুতরাং কাউকে কোথাও দৌড়াতে হবে না। তারা তাদের কাগজপত্র, সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তারা যাতে পেতে পারে। দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব, প্রোঅ্যাক্টিভ, যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। অর্থাৎ ডিএম কিটস ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা। রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিলেন, এখনও প্রায় 6,000-এর বেশি। তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে 55টা। আমার পাড়া আমার সমাধান, এই ক্যাম্পটাকে আমরা বর্ধিত করেছি, লস অফ ডকুমেন্ট যাতে তারা ফিরে পায়। উত্তরবঙ্গের দুর্যোগে বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদে পড়া সেই কৃষকদের পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের। বাড়ি বাড়ি গিয়ে বা ত্রাণ শিবিরে থাকা চাষিদের কাছে গিয়ে বিমার ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ডিএম, বিডিওরা সার্ভে রিপোর্ট পাঠাবে। এগ্রিকালচার বিভাগ নিজেরাও খতিয়ে দেখবে। দ্রুত সেই টাকা পাবেন চাষিরা। এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে, সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তারা সার্ভে করে, তাদের চিন্তা করার কারণ নেই। ক্রপ ইন্স্যুরেন্স, আমরা চাষিদের শস্য বিমার টাকা আমরা দিই, তাতে চাষিদের টাকা লাগে না। সুতরাং চাষিরা নাম লেখালে ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ডিএম নিজেরাও, বিডিওরাও, তারাও একটা সার্ভে করে রিপোর্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টকে, ডিএমরা রিপোর্ট তৈরি করে মাঠে টিম নামিয়ে দেওয়া হয়েছে চাষিদেরটা। বাড়ি বাড়ি গিয়ে তারা করে নিচ্ছে।
অক্টোবরের শুরুতেই প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা। ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা, নামে ভূমিধস। বাড়িঘর, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেসে গিয়েছে বিস্তর চাষের জমি। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে যায়। সেই দুর্যোগের জেরে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এখনও কাঁদছে। তবে মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপে কিছুটা হলেও ভরসা ফিরে পাচ্ছেন দার্জিলিংবাসী। মিরিক থেকে মালবাজার সর্বত্রই রাজ্যের তৎপরতার নজর কাড়া। বিপর্যয়ের শুরু থেকেই বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল, কেন বিপর্যয়ের পরই রাজ্য সরকারের প্রতিনিধিদের সেখানে দেখা যায়নি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। কেন মুখ্যমন্ত্রী এত বড় বিপর্যয়ের পরও কার্নিভালে ব্যস্ত ছিলেন? সেক্ষেত্রে এনডিআরএফ সেনারাই অধিকাংশ উদ্ধার কার্য চালিয়েছে বলে দাবি করেন তিনি। তবে বুধবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্য সরকারের তরফে বিপর্যস্ত এলাকায় ঠিক কি করা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্যের তরফে 14,000 কোটি টাকা খরচ হয়েছে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।